আজকে অনেক পরিমাণ গরম, তারপরও আমার অনেক বেশি ভালো লাগতেছে। হ্যালো গাইস, দিস ইজ মাই নিউ অ্যানাদার ব্লগ। এত পরিমাণ গরম যে রুমের ভিতরে থাকতেই পাচ্ছি না। ফ্যানের বাতাস থেকেও মনে হচ্ছে যে আগুন বের হচ্ছে। রুমের মধ্যে কোনো রকম ভাবেই টিকা যাচ্ছিল না। রুম থেকে বের হয়ে যখন আমি গাছের নিচে দাঁড়িয়েছি, আকাশের দিকে তাকিয়েছি, এত সুন্দর লাগতেছিল আকাশ দেখতে। ছবিতে যেরকম আকাশ দেখেছি আগে, ঠিক সেই রকম লাগতেছে আকাশ দেখতে আজকে। গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই সুন্দর আকাশটা দেখতেছিলাম, আর আমার কেন জানে গরমটা একদম কমেই গিয়েছিল। ছবিতে যেরকম আকাশ দেখতাম, আজ আমি বাস্তবে সেই রকম আকাশ দেখতে পেলাম। আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল। আজকে অনেক পরিমাণ রোদ উঠেছে। আমার মা গুঁটো ধনে ধুয়ে দিচ্ছিল শুকা দেওয়ার জন্য। ধনে গুঁড়ো আমাদের শেষ হয়ে গিয়েছিল, মা ধুয়ে দিল। আজকে অনেক রোদ উঠেছে, মা বলতেছিল আজকেই শুকিয়ে যাবে। আমার মা সব সময় যখন গুঁড়ো করে আনে এইরকম ভাবে ধুয়ে নেয়। আমি আজকে প্রথম দেখতেছি। আমি যখন স্কুলে বা কলেজে চলে যেতাম তখনই আমার মা এই কাজগুলো করত, আমি তার জন্য কখনো দেখিনি। আজ তো ধনে আমার মার ধোয়া হয়ে গিয়েছে। এখন আমার মা দিগলে সস ভালোভাবে ধুয়ে নিবে। আমার মা রাঁধুনি সস বের করতেছিল, বলতেছিল এগুলো মিক্সার করে দেব। আমি ভাবতেছিলাম যে সেই মশলাগুলো ধুয়ে নেবে। রাঁধুনি সস অনেক পরিমাণ ছোট, তার জন্য মা বলল যে এমনিতে অনেক পরিমাণ ভালো আছে, এগুলো আর ধুইতে হবে না। দিগলে সসগুলো আমি অর্ডার দিয়েছিলাম। দিগলে সস আর খাওয়া হয়েছিল না, রোজার সময় আনা হয়েছিল। আজকে মা ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আস্ত ধনে, দিগলে সস, রাঁধুনি সস একসাথে মিক্সিং করে মা গুঁড়ো করে আনবে বাবাকে দিয়ে। আমার মায়ের সসগুলো ধুয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে পানি জড়িয়ে শুকা দিয়ে দিল। রাতে খাওয়ার জন্য আমি ছোট মাছ চচ্চড়ি করে নিয়েছিলাম। হাতে মাখিয়ে অনেক আপুরা সব রকম তরকারি রান্না করে। ছোট থেকে আমি দেখে আসতেছি আমার মা মাংস রান্না করার সময় কষিয়ে রান্না করে, বড় মাছগুলো ভেজে রান্না করে, সবজি কষিয়ে, তারপর ছোট মাছ শুধু হাতে মাখিয়ে রান্না করে। আমার মা ছোট মাছ শুধু হাতে মাখানো তরকারিটা খেতে পারি, তাছাড়া অন্য কোনো তরকারি হাতে মাখানো হলে আমি সেই তরকারি খেতেই পারি না। আমার তো ছোট মাছ খেতে অনেক পরিমাণ ভালো লাগে। আমার মতো কার কার ছোট মাছ খেতে অনেক বেশি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে সবাই পাশে থাকবে। আল্লাহ হাফেজ।